এরপরেও পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসে। অন্যদিকে তোমার হয়তো এমন ফ্রেন্ডও আছে যে পরীক্ষার আগের রাতে বসে অনেক পড়ে, সবকিছু পড়ার চেষ্টা করে, এরপরেও নাম্বার কম আসে। তো এই দুজন স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি ছিল? পার্থক্য ছিল অ্যান্সার রাইটিং স্কিলের। প্রথম যে স্টুডেন্ট ছিল সে উত্তর লেখার সঠিক পদ্ধতি জানতো, যার কারণে সে যদিও কম পড়ে যায়, যদিও সে অ্যান্সার কম পারে, কিন্তু সে অ্যান্সার এমনভাবে লিখে তার মার্ক অনেক বেশি আসে। অন্যদিকে দ্বিতীয় স্টুডেন্ট অ্যান্সার লেখার সঠিক পদ্ধতি জানে না, যার কারণে সে যতই পড়ুক এর পরেও তার মার্ক ভালো আসবে না। যদি তুমি এই অ্যান্সার রাইটিং এর হ্যাক জেনে যাও, তাহলে তোমার সামনের পরীক্ষায় 10 থেকে 15 নাম্বার অনেক সহজেই ইনক্রিজ হয়ে যাবে। তুমি কি জানো, এই ভিডিওটি বানানোর আগে আমি অনেক টিচার এবং স্টুডেন্টের সাথে কথা বলেছি। এরা ওই টিচার যারা স্কুলে বোর্ড এক্সামে তোমার খাতা চেক করে, আর তারা আমাকে এমন একটি সিক্রেট বলেছে যেটা শুনে তোমরা সবাই শক হয়ে যাবে। তারা আমাকে বলেছে একজন ছাত্র অ্যান্সার কি লিখেছে সেটা ম্যাটার করে না, সে কিভাবে অ্যান্সার লিখে আসছে সেটা ম্যাটার করে। যদি সে অ্যান্সার লেখার সময় এমন কিছু স্টেপ ফলো করে, তাহলে আরামসে তার মার্কস ইনক্রিজ হবে। আর তারা এটাও বলেছে কিছু সাধারণ ভুল রয়েছে যেটা অনেকেই করে, যার কারণে তাদের উত্তর সঠিক হওয়ার পরও টিচাররা মার্ক কাটে। আমি তাদেরকে ওই সব সমস্যা এবং সব ভুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি, এবং ওই সকল ভুল আজ আমি তোমাকে এই ভিডিওতে বলতে চলেছি। যার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো ব্যাড রাইটিং। অনেক টিচারদের মতে ব্যাড রাইটিং অনেক বড় মিস্টেক, আর এটার কারণেও নাম্বার কাটতে পারে। দ্বিতীয় হলো স্লো স্পিড। অনেক স্টুডেন্ট আছে যাদের স্পিড অনেক স্লো, যার কারণে যেটা হয় তাদের পেপার ছুটে যায়, আর এটা নিশ্চয়ই তোমার সাথেও হয়েছে। এখন আমি তোমাকে একটি কাজ দিব। তুমি যেটা করবে, তুমি কমেন্ট সেকশনে যাও আর তোমার নাম একবার টাইপ করো। যদি তুমি টাইপ করে থাকো, তাহলে দেখবে তুমি খুব দ্রুত টাইপ করে 1-2 সেকেন্ডে তোমার নামটি লিখে ফেলেছো। এখন একটি নোটবুক নিয়ে আবার তোমার নাম লিখো ওই নোটবুকে কলম দিয়ে। এখন তোমার লিখতে 5 থেকে 6 সেকেন্ড লাগবে। মানে আমরা টাইপ দ্রুত করতে পারি, কিন্তু আমরা যখন অ্যান্সার লিখি, নিজের নাম খাতায় লিখি, তখন সেটায় অনেক সময় লাগে। তো আমরা আমাদের লেখার স্পিড কিভাবে ইনক্রিজ করব, আমাদের টাইপিং স্পিডের মতো কিভাবে বাড়াবো, সেটাও তোমাদের আজ আমি বলবো। এছাড়াও কাটস ইন অ্যান্সার। অনেক টিচার বলেছে যারা বারবার অ্যান্সারের মধ্যে কাটে তাদের উপর টিচার অনেক বেশি বিরক্ত হয়, এরপর মনে থাকে না। আজকের সময়ে অনেক স্টুডেন্ট এই সমস্যা ফেস করে, তারা পড়ে যায় অনেক কিছু, কিন্তু পরীক্ষার হলে মনে থাকে না। তো এই সকল প্রবলেমের এক এক করে সলিউশন জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে বোঝার চেষ্টা করি প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ব্যাড রাইটিং। আমি অনেক টিচারের সাথে কথা বলেছি যে হাতের লেখার কারণে কি কোনো প্রভাব পড়ে। তো সব টিচারই বলেছে হ্যাঁ, অবশ্যই হাতের লেখার প্রভাব রয়েছে, কিন্তু প্রভাব তখন পড়বে যখন লেখা এতই খারাপ যেটা পড়ার অনুপযোগী তখন। কিন্তু যদি তোমার লেখা এমন যে পড়া যায়, তাহলে এটা তেমন প্রভাব ফেলবে না তোমার মার্কে। আর টিচার আমাকে বলেছে হাতের লেখা থেকে বেশি আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক রয়েছে যেটা অনেক প্রভাব ফেলে তোমার মার্কে। সেই টেকনিকটি হলো অ্যান্সার সিকোয়েন্স। প্রত্যেক টিচার আমাকে বলেছে একজন স্টুডেন্ট অ্যান্সার কোন সিকোয়েন্সে লিখে এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন তোমরা এখানে দুটি কপি দেখছো, এটা হলো কপি নাম্বার 1, যেখানে অ্যান্সার 1, অ্যান্সার 2 এভাবে নর্মাল ভাবে লেখা হয়েছে, আর দেখো মাঝে ফাঁকা রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্টুডেন্ট, তার লেখাও নর্মাল, বাট সে ভুল সিকোয়েন্সে উত্তর লিখেছে এবং সে ফাঁকা রাখেনি, স্পেস অনেক কম, যার কারণে যখন এই স্টুডেন্টের খাতা চেক হবে তখন অটোমেটিক 3-4 নাম্বার কম পাবে প্রথম স্টুডেন্ট থেকে, যদিও তাদের পুরো অ্যান্সার সেম। সকল টিচারদের মতে যদি তুমি একটি নর্মাল অর্ডারে তোমার অ্যান্সার লিখো, তখন টিচারদের খাতা চেক করতে অনেক সুবিধা হয় 1 2 3 4 5 6 এই অর্ডারে। যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না জানো, তাহলে সেটা লাস্টে অ্যাটেম্প্ট করো, বাট মাঝখানে অ্যাটেম্প্ট করো না। যখন তুমি মাঝখানে অ্যাটেম্প্ট করো তখন টিচাররা অনেক বিরক্ত হয়। আর একটি কথা প্রচলিত আছে, মনোযোগ দিয়ে শোনো, যে যত কম সময় একজন টিচার তোমার খাতা চেক করবে তত বেশি তোমার মার্কস আসবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটি ছিল প্রথম সমস্যা। এখন যাওয়া যাক দ্বিতীয় সমস্যায়, যেটা হচ্ছে তুমি অনেক বেশি স্লো লিখো। তো তোমার এই সমস্যার সমাধান কি? তো এটার সমাধান হচ্ছে ফাস্ট রাইটিং হ্যাক। ফাস্ট রাইটিং হ্যাকের মতে বেসিক্যালি দুটি পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে কিছু হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ। হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ এটা আবার কি? দেখো বন্ধুরা, ইমাজিন করো 9টা বাজে তোমার পরীক্ষা। এখন তোমাকে যেটা করতে হবে, পরীক্ষার আধা ঘন্টা আগে একটি নোটবুক তো তোমার কাছে অবশ্যই রাখতে পারবে, অথবা রাফ পেজ তো রাখতে পারবে, আর কলম তো তোমার কাছে নিশ্চয়ই আছে। তোমাকে যেটা করতে হবে, ওই নোটবুকের উপর তোমার হাতে থাকা কলম দিয়ে কিছু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজগুলো হচ্ছে এভাবে লাইন বানাবে, এরপর এভাবে লাইন বানাবে, এরপর এভাবে, এরপর আবার এভাবে। তো এগুলো করার ফলে
ফলে কি হবে? এগুলো করার ফলে তোমার হাত এবং ব্রেন মুভমেন্ট কোঅর্ডিনেট হবে। আর যখন তুমি উত্তর লিখতে যাবে তখন তোমার যে সমস্যা ছিল তুমি ধীরে ধীরে লিখতে, ওই সমস্যা শেষ হবে। তো এটা তো ছিল হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ। এছাড়া আরেকটি স্টেপ ফলো করতে হবে, যেটা হলো এয়ার রাইটিং। যদি তুমি স্লো লিখো তাহলে এটার একটা সহজ সমাধান হলো তুমি প্রতিদিন লেখার প্র্যাকটিস করো। কিভাবে? তোমাকে হাওয়ার মধ্যে লেখার প্র্যাকটিস করতে হবে। মানে ইমাজিন করো তুমি কোথাও ট্রাভেল করছো, তুমি তোমার বন্ধুদের সাথে বাইকের পিছে বসে আছো, বাট তোমাকে ইমাজিন করতে হবে তোমার হাতে একটি কলম আছে আর সামনে একটি বই আছে, আর তুমি ওই বইয়ে তোমার নাম লেখার চেষ্টা করো। একবার তুমি এখনো চাইলে করতে পারো। এর ফলে যেটা হবে তোমার হাত মুভ করবে, আর হাত যত মুভ করবে তত তোমার রাইটিং স্পিড অটোমেটিক ইনক্রিজ হতে থাকবে। সুতরাং রাইটিং স্পিড বাড়াতে হলে দুটি সিম্পল স্টেপ। এক, ওয়ার্ম আপ এক্সারসাইজ। দ্বিতীয় হলো এয়ার রাইটিং। মাঝে মাঝে এয়ার রাইটিং করার চেষ্টা করো, আস্তে আস্তে তোমার রাইটিং স্পিড অটোমেটিক বেড়ে যাবে। যদি এটা করো তাহলে তোমার যে প্রবলেম পেপার ছুটে যায়, মানে উত্তর জানা থাকলেও সময়ের অভাবে লিখে আসতে পারো না, সেটা আর হবে না। ট্রাই করে দেখো। এখন যাওয়া যাক তোমার পরের সমস্যায়। এর পরের সমস্যা হলো তুমি লেখার মাঝে মাঝে অনেক বেশি কাটাকাটি করো। তুমিও হয়তো খেয়াল করেছো তুমি বারবার অনেক বেশি কাটাকাটি করো উত্তরপত্রে। আর টিচাররা যখন এরকম কাট দেখে তখন তারা অনেক বিরক্ত হয়। তাদের মতে যখন তুমি একটি উত্তর লিখে কেটে দাও তারা মনে করে তুমি অনেক খারাপ স্টুডেন্ট, আর তারা ওই জায়গায় তোমার নাম্বার কাটতে পারে। বাট এটার আমি একটা সমাধান দিব, সেটা হচ্ছে লং অ্যান্সার হ্যাক। একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করো এটা একটা প্রশ্ন, এটা তোমার পরীক্ষায় এসেছে আর তোমার মনে আছে এর উত্তর 4 অথবা 5 পয়েন্টে হবে। এখন তুমি যেটা করবে তোমার উত্তরপত্রের লাস্ট পেজে যাবে, সেখানে হেডিং লিখবে রাফ। এখন তুমি এখানে যে কোনো রাফের কাজ করতে পারবে, টিচার কিচ্ছু বলবে না। সুতরাং এই রাফের জায়গায় একবার ভেবে তারপর লিখবে তুমি কোন কোন পয়েন্ট লিখবে ওই প্রশ্নের উত্তরে। লেখার পর লাস্ট পেজ থেকে চলে আসবে ওই পেজে যেখানে তুমি মূল উত্তর লিখবে। এরপর